পুরোটা দেখেছো? বিয়ের আগেই যেন আইবুড়ো বাদ। আহা, আর এরপরে চলে এসছে দেশি চিকেন আনন্দদার। আহা বাবুদা, পড়ে গেল। দেখো মাছের মতো সাইজটা দেখেছো? দেখেছো দেশি চিকেন? দেখেছো ওই ট্যাংরা মাছ, আবার বেগুন আছে, এখানে রয়েছে পাবদা, এখানে রয়েছে পুঁটি, ওখানে রয়েছে খাসির মাংস। এইসব দেখে খাচ্ছে হিমশিম। মানে তোমার হোটেল ফ্রিজ নেই কেন? লোককে বাসি খাওয়াবো না, সেই জন্য ফ্রিজ নেই। আরে ভাই, ফ্রিজের পিছনে দাঁড়িয়ে বলছে ফ্রিজ নেই। ফ্রিজ খারাপ। ভেজ আমাদের মাথা খেয়েছে, হ্যাঁ, আজকে আমি মাথা খেলাম। এই মাছ ওইখানকার লোককে বোঝেই না। কি কলা শুধু টক টক বোঝে, আর শুধু ইডলি চোখা আলু ফালু। না কাউকে ছোট করছি না, বাট স্টিল বাংলা মানে বাংলা। চা বলো ভাই। এটা এমন একটা হোটেল যে হোটেলে থাকে না ফ্রিজ। এই হোটেলের খাবার খাবো, আজকে ট্রাই করব। সুকেন্দা তো বলেইছে, আমি ওই কারণেই এলাম। আনন্দদা, আপনার নাম আমি বহুত শুনেছি। ও নাকি আপনার হোটেলে ফ্রিজই নেই নাকি? ফ্রিজ ছাড়া হোটেল? ফ্রিজ খারাপ। আর যেখানে ফ্রিজ থাকবে না সেখানকার খাবার কিন্তু অথেন্টিক হবে, আর বানিয়েই তোমাদের দেবে। এখানে ট্যাংরা রয়েছে, রয়েছে পাবদা, রয়েছে পুঁটি, মানে কত রকম খাবার দাবার। ডাল রয়েছে, রয়েছে পেঁয়াজ শসা, রয়েছে পেঁয়াজকলি ভাজা, লেবু আর একটা তরকারি। অনেকদিন পরে বাঙালি খাবার ভাই। ভাতটা মানে চালটা দেখো বন্ধুরা, পুরো বিরিয়ানির চাল। ডালটা ঢালি, কতদিন পরে বাঙালি খাবার খাচ্ছি, একটু লঙ্কা নি। চলে এসছে। এটা পুঁটি। পুঁটি। এটা কি পাবদা? পাবদা। এটা ট্যাংরা। এইটা পাবদা, ওটা ট্যাংরা। বিশ্বাস করো দাদা, এতদিন পরে এই যে পেলাম না, এই ভাত, যে কি শান্তি। আমারে ফুললি ভাই, আমি তো বললাম লেবু চিপে নাও। আরে আসলে দেশি দেশি চিকেন, দেশি। দেশি সত্যি কথা বলতে এতদিন দিল্লিতে খাওয়ার পরে বাড়িতে, মানে কলকাতায় এসে আমার মনে হচ্ছে আমরা বাড়ি বাড়ি ফিল পাচ্ছি। দেখো মাছের মতো সাইজটা দেখেছো? দেখেছো দেশি চিকেন? দেখেছো ওই ট্যাংরা মাছ, আবার বেগুন আছে, এখানে রয়েছে পাবদা, এখানে রয়েছে পুঁটি, ওখানে রয়েছে খাসির মাংস। এইসব দেখে খাচ্ছে হিমশিম। মানে মানে আমাদের চিরদাম তো আমি তো আগে অনেক খেয়েছি, তুই তো আজকে খেতে এসেছিস। না না, এখন দিল্লি কানপুর দিল্লি কানপুর যা চাউমিন খাইছিস আর ফুচকা অসাধারণ। এর থেকে ভালো ফুচকা হতেই পারে না। হতেই পারে না। হতেই পারে না। ও কিসের ডিম? ট্যাংরা মাছের ডিম। ট্যাংরার ডিম, বাবা বাবা। পুরোটা দেখেছো? বিয়ের আগেই যেন আইবুড়ো বাদ। বাবুদা পুরো কচি করে খাচ্ছে। এই দেখো, জাস্ট মুন্ডুটা দেখো। চিংড়ি আর ইলিশ আর রুই কাতলা ছাড়া কোনো মাছ বলতো না। ভেতরের মাল মশলা ফাটাফাটি। আনন্দদার হোটেলে আমি সব বলে দেবো, তোমরা এসে এখানে খাওয়া দাওয়া করবে, নাহলে কিন্তু মিস আউট করবে। থ্যাংক ইউ সুকান্ত, তুমি এত সুন্দর একটা খাবারের ঠিকানা সবাইকে জানালে। আমাকে তো জানালে, আমি সবাইকে জানানোর চেষ্টা করলাম। দমদমে দারুণ। খাচ্ছ না কেন? আমার পেটের ক্যাপাসিটি কম ভাই। আমাদের দেবু থাকলে, সুসংকেত থাকলে ওদেরকে মিস করছি। সুসংকেত দেবু ভিডিওটা দেখতে পাচ্ছি, ওরা হয়তো গাড়ির ভেতরে বসে বসে। ভাই ওরা আয় আস্তে দাদা। হ্যাঁ এসব বলবেন না, একদম জমিয়ে ভাত দিন আমাকে। আর না খেয়ে নিয়ে গেছে। তাহলে কী দিয়ে শুরু করবো? আগে পুঁটি নাকি আজকে ট্যাংরা? পুঁটি না ট্যাংরা? ট্যাংরা না পুঁটি দিয়ে শুরু করি, ছোটো থেকে বড়। এই মাছ ওইখানকার লোককে বোঝেই না। কি কলা শুধু টক টক বোঝে, আর শুধু ইডলি চোখা আলু ফালু। না কাউকে ছোট করছি না, বাট স্টিল বাংলা মানে বাংলা। চা বলো ভাই। আলু আমার সত্যি বড়ই বড়ই ধান্দা। বাংলা মানে বাংলা, আলু খাওয়াই আমার ধান্দা।
খেয়ে করবো না একেবারেই কোনো নিন্দা। ট্যাংরা মাছটা সত্যি এত ভালো। একটা মাছ খারাপ পাবি না ভাই, প্রত্যেক মাছের টেস্ট অনেক। প্রত্যেক কটা একদম টাটকা মাছ। আর ওটা মাছের হচ্ছে মেচোয়া, মাছ কেনার একদম মেল লোক, খুব ভালো। একটা মাছ খারাপ পাবি না। মানে তুমি খুঁজে খুঁজে দোকানও বের করো মায়ের। মানে এর একদিন গগনদার খাওয়াবো। গগনদা হচ্ছে হেরিয়াতে, অজয়দা হচ্ছে গিয়ে বোলপুরে। বাবা, আমি রিকোয়েস্ট করবো যারা যারা যেসব ফুড ব্লগার আমার এই ভিডিওটা দেখছো, এই দোকানকার আমি লোকেশনটা বলে দেবো। একবার এসে হ্যাঁ পয়সা দিয়ে খাবেন, ডাকবেন না, পয়সা দিয়ে খেয়ে রিভিউ করে যেও। মন যদি না পারে আমার কুত্তা বসে যাও। এই হচ্ছে পাবদা, সাইজখানে দেখেছো? মাস্টার সাইজ, না বড় না ছোট, না বড় না ছোট, একদম মিডিল। এটাই টেস্ট। দেখো একদম ভেতরের ফ্রেশ টেস্টটা দেখাই তোমাদের। ফ্রেশ মাছ। পাবদা যেমন হওয়া উচিত ঠিক তেমন। ঝোল একদম সিম্পল। এই তো ভাত আমি 3 বার নিয়ে ফেলেছি, আরও 2 বার দেবো মনে হচ্ছে। এখানে এলে এরকমই খেতে হবে। বহুদিন পরে বাইরে এসে এরকম খাওয়া দাওয়া করছি। আহা, পাবদা না খেলে তুই ফেল। খাবো তো ভাই, বাপ্পা খাবো। আমি এদিকটা খাচ্ছি শুনি, তুই টাকা। আর মাছগুলো খাবি? এবার ট্যাংরা মাছের ঝোল, 3 রকম মাছ। ট্যাংরা মাছের ডিমখানি দেখো, ডিমখানি। বাবুদা দেখেছো, বেরিয়ে গেছে তো। এ বাবা, হ্যাঁ বাস, থ্যাংক ইউ। এটা আবার কি দিয়ে গেলা? বাঁধাকপি নাকি? মাছের মাথা দিয়ে মোচা। সব তো কোনো খাবার ফেলতে পারবি না বলো। ভাই মোচা ভাই, খাই খেয়ে দেখ, হেভি লাগছে। কেন ভাই? একদিন তো খাওয়া যায় না ভাই। খা না ভাই, কোনো ভেজে আমাদের মাথা খেয়েছে, হ্যাঁ আজকে আমি মাথা খেলাম। তোমার হোটেল ফ্রিজ নেই কেন? লোককে বাসি খাওয়াবো না, সেই জন্য ফ্রিজ নেই। আরে ভাই, ফ্রিজের পিছনে দাঁড়িয়ে বলছে ফ্রিজ নেই। ফ্রিজ খারাপ, হ্যাঁ, ফ্রিজটা খারাপ। আর এরপরে চলে এসছে দেশি চিকেন আনন্দদার। আহা বাবুদা, পড়ে গেল। এই হচ্ছে দেশি চিকেন। হাড় বেশি হয় দেশি চিকেনের ক্ষেত্রে। সুগন্ধ, এটা মারাত্মক টেস্ট হয়েছে, মারাত্মক, মানে এর থেকে ভালো হতে পারে না। তুই দেখ একটু গরম মশলা হালকা স্মেল। না এটা কি বলতো, তোর মুখে তো খাবার না। এটা কিন্তু ওরকম গরম গুঁড়ো না, গুঁড়ো মশলা দেওয়া না, দেখ বাটা মশলা। কিন্তু চটপটা টেস্ট, কিন্তু চটপটা টেস্ট না না, এটা পুরো প্রপার হোমমেড। এতদিন তোমরা আমাকে বলছিলে ও তো খাবার বোঝে না। হ্যাঁ সত্যিই বুঝি না আমি বাইরের খাবার, কিন্তু আমি বাংলায় এসে গেছি দাদা। নিজের জায়গায় নিজে সবাই সে। আমি এখন জমিয়ে খাবো দেশি, তুই খাবি খাসি। চিকেনের চ্যাঙ্কু, খাসি। বাবুদা, ও খাসির মাংস একদম নরম করে ভাত এখানে তুলে দিলাম। এটা হয় নরমটা দেখি, নরম সেন্সটা, নরমত্ব দেখো খাসির। মায়ের হাতের বাংলা যে আলুর ঝোল হয় না খাসি দিয়ে, হালকা পাতলা ঝোল, তুমি কি বলছো খাচ্ছ না? এই যে ন্যাচারাল যে খাসির যারা গন্ধ আছে না, মানে কোনো মশলা আর্টিফিশিয়াল কোনো ফ্লেভারই নেই। বাবুদা কি যে বলবো, তুমি কোথায় ছিলে এতদিন ধরে, কোথায় ছিলে? সবাইকে বলবো অথেন্টিক খাবার খেতে গেলে এখানে আসতে হবে। আমি তোমাদের প্রপার লোকেশনটা বলে দেবো, নাম্বারটাও বলে দিয়ে দেবো, তোমরা এসো, ভালো খাবার। ওফ, মটন খাবো, দেশি মুরগি খাবো, একটু রাজুকিও খাবো না, দেশি মুরগি। এই খোলো। এদিকে নিয়ে নিয়েছি মটন, একটু আলু নেব, একটুখানি পেঁয়াজ নেব, পালে একটু লেবু চিপে নেবো। পুরো ব্যাপারটাকে নিয়ে রাজকীয় বাইট কচাত করে খেয়ে নেওয়া।
চুম্মা চুম্মা। এই যে এই পিসটাকে বলে কি জানো বন্ধুরা, রিয়াজি পিস। এই দেখো এটা জাস্ট একটুখানি ছিঁড়বে, ভেতর থেকে করে চর্বি বেরিয়ে আসবে, চর্বি। কি দারুণ সফট মাটন। এরকম দোকান না এখানে এসি আছে, না এখানে কাচের দরজা আছে, না দোকানটা খুব সুন্দর আছে, শুধু খাবার। এই হোটেলই তৈরি করবে কুড়ি কিলোটা একদিন, হয়তোবা হয়তোবা। অনেক দেরি হয়ে গেছে ভাই, ও তো উঠতেই তো পাচ্ছি না। কেন? পাচ্ছি না। এইচএমবি যশোর রোড, এই আনন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নাম্বারটাও তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা আসতে পারো, এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর আমার খুব ভালো লেগেছে। আহা, আমি আর পাচ্ছি না কথা বলতে, আমি এত খাওয়া খেয়ে ফেলেছি।